আমরা অধিকাংশ মানুষই জানি না জীবন কি। একটা ড্রাইভার ঈদের সময় তার চাপ চলে আসলে তাকে অনেক বেশি ইনকাম করতে হবে। আমরা অধিকাংশ মানুষই জানি না জীবন কি। একটা মানুষ জন্মগ্রহণ করবে, কিছুদিন জার্নি করবে, তারপরে চলে যাবে, সবার জন্য এটা ফিক্সড। তো এইটুকু জার্নি আমি কিভাবে করব? আমি একবার মরে গেলে তার ফিরে আসতে পারবো না। তো আমি যখন আমার ফ্যামিলি থেকে শিখবো, আমার স্কুলে যখন আমার টিচাররা আমাকে, বিশেষ করে প্রাইমারি লেভেলে এবং হাই স্কুল লেভেলে যখন আমার টিচাররা আমাকে শেখাবে জীবন কি, জীবনকে কিভাবে বাঁচতে হয়, জীবনে কত সুখী থাকা যায়, জীবনকে কত পজিটিভভাবে নেওয়া যায়, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আসে বা আমাদের মধ্যে তৈরি করে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা মানসিক স্বাস্থ্যটা আমাদের ঠিক থাকবে। মানে অসাধারণ একটা কথা বলে ফেলেছেন। এরকম পুরো একটা টপিকই হতে পারে যে মানসিক পরিচর্যায় সতর্কতা। এটাই স্পেশাল, কারণ আমরা তো জানি না যে জীবন কি, এই জীবনটাকে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের বাবা মারা স্কুলে প্রথমেই আমরা কম্পিটিশনে চলে যাচ্ছি, বাবা তোমাকে ফার্স্ট হতে হবে। কেন ফার্স্ট হতে হবে? সবাই তো ফার্স্ট হবে না। কেন আমি বাচ্চাটাকে ডিপ্রেশন দিব? ও পড়ুক, ও ওর মতো পড়ে যাক, লাইফে কিছু তো একটা করবে। সবাইকে কেন ডাক্তার হতে হবে? সবাইকে ইঞ্জিনিয়ার কেন হতে হবে? সবাইকে পলিটিশিয়ান কেন হতে হবে? তো এই জিনিসটা কিন্তু আমরা বাবা মারাই দিয়ে দিচ্ছি, আমার বাচ্চাটা ফার্স্ট হবে, আমার বাচ্চাটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। কেন? একজন ভালো টিচার হলে তো অনেক ভালো, সমাজকে অনেক কিছু দিবে। এই জিনিসগুলো কিন্তু আমরা দিতে পারি না। আবার দেখবেন যে আমি প্রতিনিধি হিসেবে যেটা দেখেছি, বাচ্চারা এত বেশি ডিপ্রেস হয়ে যায় রেজাল্টের জন্য। কেউ টেস্টে, আমার বান্ধবী একজন ছিল, বন্যা নাম, ও প্রি টেস্টে 3টা সাবজেক্টে ফেল করেছিল, সুসাইড করেছিল। হতেই পারে। তো এটা তো ওর কাছে, ওর সমাজ ওকে চাপিয়ে দিয়েছে, ওর ফ্যামিলি ওকে চাপিয়ে দিয়েছে যে ভালো কিছু এক্সপেক্ট করেছে, তাকে লাইফের যে টিচিংটা সেটা সে পায় না, সঠিক হবে না। একটা ছেলে ঈদে যাওয়ার জন্য ট্রেনের উপরে উঠছে, মানে তাকে বাড়িতে যেতে হবে, এটা তো লাইফ না। ট্রেনের উপরে যখন কেউ যায় তখন তো উপরে যে ইয়েগুলো থাকে, অনেকে বাড়ি খেয়ে পড়ে যায় এবং মারা যায়। তো লাইফ তো এটা না। আমি বেঁচে থাকবো, সুন্দরভাবে বেঁচে থাকবো, জীবনে অনেকগুলো ঈদ আসবে, আমি যে কোনো ঈদ করব, যেখানে আছি সেখানেই থাকবো। আবার দেখা যাচ্ছে যে আমরা এই মেন্টাল, সরকারের পক্ষ থেকে যেটা আমাদের ঘাটতি রয়েছে সেটা হলো আমাদের কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস, আমরা মানসিক স্বাস্থ্য দিবস পালন করি, বাট আমাদের এরকম জরিপ নাই যে আমাদের এলাকায় কতগুলো মানুষ সুইসাইড করতেছে, কেন করতেছে, গবেষণা নাই। যে স্কুল থেকে, যে পাড়া থেকে, আমার উপজেলা হচ্ছে ডোমার, এবং আমার উপজেলায় একটি প্রবলেম ছিল, ওখানে সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে গিয়েছিল এবং বিভিন্ন রকম হচ্ছিল। দেখা যাচ্ছে যে হাজবেন্ড তার ওয়াইফকে মেরে ফেলতেছে। কেন মেরে ফেলতেছে? তারপর ওয়াইফ সুইসাইড করতেছে। বিভিন্ন দেখা যাচ্ছে কি জীবনের মিনিংটা তাদেরকে বোঝানো হয় না, বুঝায় না, শুরুতে বলাই হয়। এবং স্কুলের বাচ্চারা সুইসাইড করতেছে, অনেক সময় অনেকভাবেই সুইসাইড করতেছে। তো আমি তখন থাকা অবস্থা আমি অনেকবার অ্যাটেম্পও নিয়েছিলাম যে এগুলো মানসিক হেলথ ঠিক রাখার জন্য আমাদের যে প্রতিদিন, আগে ছোটবেলায় আমি যেমন করেছি, প্রতিদিন বিকালবেলা আমি মাঠে হাঁটতাম, সবুজের সাথে আমার একটা সম্পর্ক ছিল। এখন বাচ্চাদের সম্পর্ক হচ্ছে ডিভাইসের সাথে, মাঠের সাথে নাই। আমরা মাঠগুলোকে ওইভাবে বাচ্চাদের খেলার উপযোগী করতে পারতেছি না, এবং বাচ্চাদেরকে স্কুলিং এর মধ্যে যে একটা খেলার নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া, সেটা পারছি না। বিভিন্ন ক্ষেত্রে আমরা রাষ্ট্র এবং জনগণ দুই দিক থেকে আমরা এই মেন্টাল হেলথটাকে ঠিক রাখতে পারছি না। আপনি এই যে বাসের অ্যাক্সিডেন্টগুলোর কথা আপনারা বললেন, একটা ড্রাইভার ঈদের সময় তার চাপ চলে আসলে তাকে অনেক বেশি ইনকাম করতে হবে। ঈদের দিন তার ফ্যামিলি মেম্বার সবার জন্য শাড়ি টাড়ি কিনতে হবে, অনেক কিছু কিনতে, বাড়তি চাপ চলে আসলো, এক্সপেকটেশন। তো জীবন তো খুব সুন্দরভাবে লিড করা যায়, একটা শাড়ি দিয়েও লিড করা যায়, 2টা শাড়ি দিয়ে লিড করা যায় খুব সুন্দরভাবে। এই শিক্ষাগুলো আমরা আসলে করতেছি না, মানে মানুষের মধ্যে বোঝাতে পারছি না। বক্তব্যের মধ্যে আরেকটা বিষয় খুব সুন্দরভাবে চলে এসেছে, সেটা হলো যে আসলে সতর্ক কখন হব আমরা? যখন জীবনের মানে জানবো। জীবনের মানেই যদি না জানি, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে প্রকৃতির সাথে স্বচ্ছন্দে চলতে হবে, কখনো লড়াই করতে হবে, এই প্রত্যেকটা ধাপের সাথে যদি আমরা পরিচিতই না হই, তাহলে সতর্ক হব কি করে? নিজের জীবন যেখানে সবচেয়ে বড়, সেই জীবনটাই তারা হেলাফেলাই নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ সতর্ক হওয়ার আগে মানুষকে বোধহয় সবার আগে জানতে হবে যে আমার জীবনটা কেন, কি, এবং এখানে এসেছি আমাকে কি করতে হবে, কি করে আমাকে যেতে হবে।